আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই যে ছোট ছেলে নাস্তা করতেছে, ওরে আজকে আলুর পরোটা বানিয়ে দিছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমার আম্মু হলো আমার জন্য আলু পরোটা বানিয়েছে। দেখি কি এরকম খেতে। অনেক মজা হয়েছে। আর আমি আজকে এখন একটু গোলাপবাগ যাব, তাই সকাল সকাল রান্নাটা শেষ করছি। সকালবেলা উঠেই এই যে রুই মাছ ভুনা করছি, তারপর শুটকি রান্না করছি, আর টমেটো চাটনি রান্না করছি, আর সকালবেলা নাস্তাটাও বানায় রাখছি। আমি এখনও খাই নাই, তবে খাওয়া দাওয়া করার পর তারপর রওনা দিব। মা গ্রাম থেকে রস আনছে, তা রসের জন্য যাব। এই শীতে এখনও রস খাওয়া হয় নাই। এই যে এখানে পরোটা বানানো হয়েছে, তারপর ডিম ভাইজা রাখছি। আর কি নিয়েছো? এটা কি বলো? মোজা। মোজা। গেটটা খুলো, যাও আইন, গেটটা খুলো, গেটটা খুলো। ওই যে দাদু কি করে দেখাও। এটা হাম্বুর মতো নেই, কেমন অন্ধকার হয়ে রয়েছে গো। গ্যাস কটা বাজায় রাখতে হয় না? জিজ্ঞাসা রাত্রে গ্যাস হয় না? মাথা ব্যথা আর হয়ে রয়েছে এনে কাজ করতেছি। দেশের রস, কতটুক দিই দেশের রস আনছেন, এইটুক রস দিলেন আমারে। আর একটু দেন, মজাই তো আছে দেশের রস খেজুরের। গ্রানটা সুন্দর আছে, মজা আছে। খাই দিই দিছে খাওয়ানো রাখি কয়ালেন মজা খাইছি তো, একবার খাইয়া দেখছি, ওরা একটু খাই দিই। খাইছে তো আটটু খান বেশি না, মজা আছে। ঠান্ডা তো হ্যাঁ, ফ্রিজে রাখছি জানলে ঠান্ডা হয়ে গেছে। আমরা মৌসিং নাই, আবার খেজুরের রস তাল আছে খালি। আন্টি কিন্তু আমাকে তাল জীবনও খাওয়ায় না। তালের গাছ যত দিয়া ছিল দেশের রস দেয়া পিঠা বানাইও, মজা লাগবে। এতটুকু রস দিয়ে কি পিঠা বানাবো? জাল করবা, জাল করলে ঘন হইব, তারপর লাল কালার হইব। কতটুকু হইব? বেশি হইব না, এতটুকু হইব। কি কি রস শ্বশুর আব্বাকে খালি দেশের রস, খেজুরের রস খায়, অরিজিনাল। আর এই যে মার দুপুরের রান্না শেষ। এখানে কি কি রান্না করছে, এটা হচ্ছে ভাজি, আর এই যে ভর্তা, তারপর হচ্ছে লাউ
আর হচ্ছে মুরগির মাংস, লাউ দিয়ে শোল মাছ, আর এখানে ভর্তাটা আগের দিন বানানো ছিল। আগের দিন মা খুদের বোয়া রান্না করছে, তা এখান থেকে শুনছি আমি আসবো, তা আমার জন্য একটু রাইখা দিছে।